লালকেল্লায় পার্কিং লটে গাড়িতে বসেই দীর্ঘক্ষণ বোমা তৈরি এবং তা বাঁধার কাজ করেন আত্মঘাতী জঙ্গি উমর নবী ওরফে উমর মোহাম্মদ। তার আগে ঘটনার দিন সকালে দিল্লির বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছিল সে। সরাসরি যোগাযোগে ছিল জঙ্গি হ্যান্ডলারদের সঙ্গে। তদন্তকারীদের একটি সূত্র মারফত এটাই জানা যাচ্ছে, বিস্ফোরণের আগে সিসিটিভি ফুটেজে উমরের ছবি আগেই দেখা গিয়েছে। জানা গিয়েছে, সুন হেনরি মসজিদ থেকে লালকেল্লা মেট্রো স্টেশন পর্যন্ত গাড়িটি চালিয়ে এনে বিস্ফোরণ ঘটনা হয়। তদন্তকারীরা মনে করেছেন ঘটনার দিন হরিয়ানার ফরিদাবাদে বিপুল পরিমাণে বিস্ফোরণ উদ্ধার হওয়া এবং সন্দেহভাজনদের গ্রেফতারিতে ভয় পেয়ে গিয়ে তড়িঘড়ি বিস্ফোরণ ঘটিয়েছে উমর। তদন্তকারীদের একটি সূত্রের খবর, হামলার দিন সকাল থেকেই হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ ছিল উমর। মূলত কোথায় বিস্ফোরণ ঘটানো হবে তারই পরিকল্পনা চলছিল। সেই সূত্রেই এদিন সকালে ময়ূর বিহার এবং কনট প্লেসেও গিয়েছিল উমর। তবে শেষ মুহূর্তে বেছে নেওয়া হয় লালকেল্লার কাছে জনবহুল অঞ্চলকে, কারণ সোমবার লালকেল্লা বন্ধ থাকে, তাই অপেক্ষাকৃত ফাঁকা থাকে পার্কিং লট। সুতরাং বোমা বাঁধার কাজ সহজ হবে ভেবেই জায়গাটিকে বেছে নেওয়া হয়। উল্লেখ্য, দিল্লির বিস্ফোরণের তদন্তে নামে জাতীয় তদন্তকারী সংস্থা দেশজুড়ে একাধিক জায়গায় তল্লাশি ও ধরপাকড় শুরু করেছে। তদন্তে নেমে শ্রীনগর সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক চিকিৎসকদের গ্রেফতার করা হয়েছে, যারা বেশিরভাগই কাশ্মীরের। শুধু তাই নয়, বিস্ফোরণের 2 ষড়যন্ত্রীকে গ্রেফতার করেছে এনআইএ। পাশাপাশি তদন্তকারীদের স্ক্যানারে রয়েছে হরিয়ানার ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ও। একে একে সামনে এসেছে দেশে ছড়িয়ে থাকা হোয়াইট কলার টেররের ভয়াবহ তথ্য।